الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. لا إله إلا الله الحليم الكريم، سبحان الله رب العرش العظيم. أما بعد. সূরা ইনশিকাক 26 পাতা। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ইনশিকাক। ইনশিকাক শব্দের অর্থ হলো ফেটে যাওয়া, বিদীর্ণ হওয়া। এই সূরায় আল্লাহ পাক কিয়ামতের প্রাক্কালের অবস্থাটা বর্ণনা করেছেন শুরুর দিকে। তারপরে আল্লাহ পাক মানুষকে তার হালাতের ওপর গবেষণা বিবেচনা করবার হুকুম দিয়েছেন। আমলনামা কিভাবে পাবে সে আলোচনা করেছেন। আর অবশেষে আল্লাহ পাক বান্দাকে একটু ভাবনা চিন্তা করবার হুকুম দিয়েছেন যে ভাবো তোমার অবস্থার কত পরিবর্তন ঘটে। যে অবস্থায় আছো সারা জীবন ওই অবস্থায় তুমি থাকবে না। এই অবস্থার পরিবর্তন হতে 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 একদিন তুমি দুনিয়া থেকে চলে যাবে। তোমাকে মূল আসল গন্তব্যে পৌঁছাতে হবে। এই সব ব্যাপার নিয়ে আলোচনা করেছেন আল্লাহ পাক। প্রথম নম্বর আয়াত, ইদাস সামা উনশাক্কাত, যখন আসমান ফেটে যাবে। দ্বিতীয় ফুৎকারে যখন আসমান ফেটে যাবে। দুবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বাঁশি বাজাবেন। প্রথমবার যখন বাঁশি বাজানো হবে সমস্ত কিছু মরে যাবে, যত পশু ইনসান জীব যে আছে সব মরে যাবে। পরের বার আবার আর একবার বাঁশি বাজানো হবে, বাজালে তখন আবার জীবিত হয়ে উঠবে। এই সূরায় আসমান ফেটে যাওয়া ইত্যাদি যে আলোচনা করা হচ্ছে এটা দ্বিতীয় ফুৎকারের কথা বলা হচ্ছে, নাফখায়ে সানিয়া। এই জন্য ব্র্যাকেটে দিয়ে দিয়েছে দ্বিতীয় ফুৎকারে আসমান ফেটে যাবে। যখন হাসর শুরু হবে, বিচার শুরু হবে, এই আসমান পুরো ফেটে দরজা হয়ে যাবে। হয়ে গিয়ে একটা বাতাস মতো, কি বলে, মেঘমালার মতো কিছু ওখান থেকে বেরোবে, নামবে জমিনে। সেগুলো হবে ফেরেশতা। বিচার শুরু হবে না, তার জন্য আল্লাহ পাক আগে থেকে সব ব্যবস্থা করবেন। তো আসমান ফেটে গিয়ে সেখান থেকে ওই মেঘের মতো কিছু বেরিয়ে আসবে, নিচে নেমে আসবে। সেগুলো হবে ফেরেশতারা। তো সেটাই বলা হচ্ছে, আল্লাহ পাক বলছেন ইদাস সামা উনশাক্কাত, সেই সময়টা স্মরণ করো যখন আসমান ফেটে যাবে। ফেটে গিয়ে কি হবে? ও আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, আর সিও রবের নির্দেশ শুনবে আর সে এরই যোগ্য। ও আযিনাত লিরাব্বিহা, নিজের রবের হুকুম শুনবে। রবে করিম যে হুকুমগুলো দেন সেই হুকুম দু পর্যায়ের। একটা হলো আমরে তশরিঈ বলে, শরী হুকুম। এই শরী হুকুম আল্লাহ পাক সকলকে দেন, আর সে মানবার আর না মানবার এখতিয়ারও তাকে আল্লাহ পাক দেন। যেমন ঈমান, কুফর, নামাজ, রোজা ইত্যাদি। এইগুলো হলো শরীয়তগত হুকুম। আল্লাহ পাক সবাইকে হুকুম দিয়েছেন, আর দিয়ে মানবে কি না মানবে তার এখতিয়ারও আল্লাহ পাক বান্দাকে দিয়েছেন। এটা হলো আমরে তশরিঈ, শরীয়তগত হুকুম। আর একটা হলো আমরে তাকওয়িনী, সৃষ্টিগত হুকুম। এই হুকুমের মধ্যে কারো কোনো এখতিয়ার নেই, যেটা আল্লাহ পাক বলবেন, যেটা করবেন সেটাই মানতে হবে সবাইকে। সৃষ্টিগত হুকুম, এই সূর্য উঠছে, নামছে, ডুবছে, এই চাঁদ ইত্যাদি এগুলো যা যা করছে সব এগুলো আল্লাহ পাকের হুকুম, তাদেরকে মানতেই হবে, কোনো এখতিয়ার নেই কাউকে। তো আল্লাহ পাক বলছেন এই যে আসমানকে আমি হুকুম দেবো, আসমানকে ফেটে যাওয়ার হুকুম দেবো, এই হুকুমটা মানবো কি না মানবো এরকম করে এখতিয়ার আসমানকে দেওয়া হবে না।
ওইটাই বলা হচ্ছে ওয়াজিনাত লিরাব্বিহা, আর সে কোথায় গেল, হ্যাঁ ওয়াজিনাত লিরাব্বিহা, আর সে রবের নির্দেশ শুনবে, মানে শুনতে বাধ্য থাকবে, কোনো ইখতিয়ার থাকবে না, তাকে ফেটে যেতেই হবে। আর সে এরই যোগ্য, এই আজ্ঞা পালনেরই যোগ্য, যে হুকুম তাকে দেওয়া হবে সেই হুকুমটা পালন করবারই যোগ্য, সে মানবে। ও হুক্কাত। এরপরে আগে আরও যে কয়েকটা সূরা আসছে, এই সূরাগুলোতে সবই আল্লাহ পাক কিয়ামতের আলোচনা করেছেন। এরপরে যে সূরাটা আসবে তারপরে সূরা সবেতেই আলোচনা আছে। ইদাস শামসু কুব্বিরাত, সেখানেও অন্য আলোচনা আছে। ইদাস সামাউন ফাতারাত, সূরা ইনফিতার, সেখানেও আলোচনা আছে। তো সেই সব সূরাগুলোতে আল্লাহ পাক আরও কিছু আলোচনা করেছেন, যেখান থেকে জানা যাচ্ছে যে আসমানও ফেটে যাবে, আর যে পাহাড় পর্বত যা কিছু আছে, ঘর বাড়ি ইত্যাদি, সব ভেঙে চুরমার হয়ে গিয়ে একবারে আল্লাহ পাক পুরো সমতল করে দেবেন। জমিন একবারে সমান হয়ে যাবে, গাছপালা, ঘর, বিল্ডিং, বাড়ি আর কিচ্ছু থাকবে না। এবং বলা হচ্ছে একটা রবারকে টেনে যেমন বাড়ানো হয়, সেই রকম আল্লাহ পাক এই জমিনটাকে বাড়িয়ে দেবেন, দিয়ে একবারে প্লেন করে দেবেন, দিয়ে এবার সবাইকে, মুর্দাদেরকে তারপরে দাঁড় করানো হবে, কবর থেকে সব উঠে ওখানে হাজির হবে, যাতে মানুষ সব ওই জায়গায় হাজির হতে পারে, জায়গার সংকুলান যাতে হয়, সেই জন্যে ঘর, বিল্ডিং ইত্যাদি যা কিছু থাকবে সব চুরমার করে একবারে সমান করে দেওয়া হবে, আর জমিনটাকে বাড়িয়ে দেওয়া হবে, দিয়ে বান্দাকে ওখানে দাঁড় করানো হবে। জিন্নাত এবং ইনসান উভয় হাজির হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জিন্নাত এবং ইনসানকে দাঁড় করানো হবে, তখন তো পাহাড় পর্বত আর কিছু থাকবে না, কিন্তু এই যে দাঁড় করানো হবে, এত ভিড় হবে, এত ভিড় হবে, এত ভিড় হবে, শুধুমাত্র দুটো পা রাখবার মতো এক একজন একটু জায়গা পাবে, ব্যাস, আর কিছু জায়গা নেই। শুধু দুটো পা রেখে দাঁড়িয়ে থাকবে, দাঁড়াবার মতো জায়গা পাবে, একটু বসি, একটু হেলান দিই, ওসব কোনো জায়গা নেই ওখানে। রব্বে করিমের সামনে এইভাবে সবাইকে দাঁড়াতে হবে। তো ওয়াইদাল আরদু মুদ্দাত, এখানে আল্লাহ পাক সেটাই বলছেন, আর জমিনকে টেনে বাড়ানো হবে। জমিনকে বাড়িয়ে দেওয়া হলো, দেওয়ার পর আল্লাহ পাক জমিনকে হুকুম দেবেন, ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিনকে হুকুম দেবেন তোমার ভিতরে যা কিছু আছে বের বের করো সব। তো জমিনে যা কিছু আছে, ধনভাণ্ডার, এটা ওটা যা কিছু আছে সব বেরিয়ে পড়বে। আর তার সাথে সাথে জিন ইনসান যেখানে যা দাফন করা হয়েছে, কেউ পুড়ে মরে গেছে, মাটি হয়ে গেছে, যে যেখানেই থাকে না কেন, সবাইকে এবার তুলে দাঁড় করানো হবে। ও আলকাত মা ফিহা, আর সে স্বীয় গর্ভস্থ বস্তুগুলি বাইরে উগরিয়ে দেবে, এবং ও তাখাল্লাত, শূন্য হয়ে যাবে, আর জমিনের ভেতর আর কিচ্ছু থাকবে না, যা ছিল সব বাইরে বেরিয়ে চলে আসবে। কোরআনে কারিমে আল্লাহ পাক অন্য জায়গায় ইরশাদ করেছেন, আমরা পড়েছি, ওয়াকাল আল ইনসানু মা লাহা, তখন মানুষ একে অপরকে বলা ক করবে, কি ব্যাপার, এই মাটি এরকম করছে কেন, যা ছিল সব বেরিয়ে চলে আসছে কেন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন সব বলতেও থাকবে, এতে বলছেন আল্লাহ পাকের হুকুমে এটা করতে থাকবে জমিন। ওয়াইদাল আরদু মুদ্দাত, স্বীয় গর্ভস্থ বস্তুগুলি বাইরে উগরিয়ে দেবে এবং শূন্য হয়ে যাবে। আবার আল্লাহ পাক বলছেন ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, প্রথমে কি বলা হয়েছিল, ইদা সামাউন শাক্কাত, আসমান ফেটে যাবে, আর গিয়ে বলা হয়েছিল এই হুকুম শুনতে সে বাধ্য থাকবে। আর এখানে জমিন যা কিছু আছে এসব বের করে দেবে, এও জমিনও এই হুকুম শুনতে বাধ্য থাকবে, এখানে কোনো ইখতিয়ার বলে কারো কিছু নেই। আমরে তাকবিনি বলে একে, শরীয়তে কিছু কিছু বিষয় আছে সেগুলো আমরে তাকবিনি, ওখানে বান্দার কোনো ইখতিয়ার নেই, যেটা হুকুম হবে সেটাই পালন করতে হবে। আর কিছু হুকুম আছে সেগুলো আল্লাহ পাক বান্দাকে ইখতিয়ার দিয়েছেন, তুমি মানতে পারো না পারো তোমার ব্যাপার, হক না হক সামনে হাজির করে দিলাম, যা মন যাবে করবে। তো ওটা হলো আমরে তশরিঈ, শরীয়তগত হুকুম। এই যে হুকুমগুলো আসমানকে জমিনকে দেওয়া হবে, এই হুকুমটা সৃষ্টিগত হুকুম, এখানে তাদের কোনো ইখতিয়ার থাকবে না, যে হুকুম দেওয়া হবে মানতেই হবে। সেই জন্য আল্লাহ পাক এই আয়াত পাকটা আবার ঘুরিয়ে এনেছেন, ওয়াদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এবং সে রবের নির্দেশ শুনবে আর সে এরই যোগ্য। প্রথম ওয়াদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাতটা আসমান ফাটার ব্যাপারে, আর দ্বিতীয় ওয়াদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত আয়াতটা জমিন যা কিছু আছে উগলে দেওয়ার ব্যাপারে। অর্থাৎ আসমান জমিন দুজনই আমার হুকুমের তাবে, যা হুকুম দেবো দুজনই মানতে বাধ্য। এই যে আসমান জমিন ফেটে যাওয়া ইত্যাদি কিয়ামতের প্রাক্কালের আলোচনাটা আল্লাহ পাক করলেন, করে তারপরে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, এবার নসিহত হচ্ছে, হে মানব, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ,
তুমি তোমার রবের সামনে হাজির হওয়া পর্যন্ত কাজে সাধনা করছো আর তাঁরই কাছে গিয়ে মিলিতও হবে। বলতে চাওয়া হচ্ছে প্রত্যেকটা মানুষ দুনিয়ায় আছে, সব ব্যস্ত, কেউ না কোনো না কোনো কাজ নিয়ে আছে, কোনো মানুষ বেকার নেই। আল্লাহ পাক ইনসানকে এটাই বলছেন যে তুমি যে দুনিয়ায় পাঠিয়েছি তোমাকে, তুমি ব্যস্ততার মধ্যেই তোমার কাটছে। হয় হক কাজের ওপর, নেক কাজের ওপর ব্যস্ততা, আর না হয় গুনার কাজের ওপর ব্যস্ততা। কেউ নির্লিপ্ত নেই, কোনো না কোনো কাজে তুমি ব্যস্তই আছো। এই যে ব্যস্ততা, এই যে মশগুল থাকা, এই মশগুল থাকাটা তোমার চলতেই থাকবে, চলতেই থাকবে। কতদিন? যতদিন না রবের সঙ্গে তোমার মোলাকাত হচ্ছে। এই যে এতদিন মেহনত করলে, কাজে মশগুল থাকলে, এই মশগুল থেকে কি করলে এই মশগুলটা থাকবে কতদিন? যতদিন তোমার রবের সঙ্গে মোলাকাত না হচ্ছে। এই এতদিন মশগুল থাকার পরে কি করলে, কি পেলে, সেইটা রবের কাছে গিয়ে বুঝতে পারবে, রেজাল্টটা সেখানে দেখতে পাবে। তো প্রত্যেকটা মানুষ, সবাই কাজে যখন ব্যস্ত আছো, তো যে কাজ করলে কাজে লাগবে সেই কাজে ব্যস্ত থাকো, এটা বলতে চাওয়া হচ্ছে। যেটা তোমার আখিরাতে ফায়দা দেবে তাতে ব্যস্ত হও। ওইটাই বলছেন, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান। তুমি তোমার পুরো সবগুলো আয়াত মিলিয়ে একসাথে মানে করেছে আর কি। তুমি তোমার রবের সামনে হাজির হওয়া পর্যন্ত কাজের সাধনা করছো, কাজে মেতেই আছো, লেগেই আছো, আর তারই কাছে গিয়ে মিলিত হবে। মিলিত যখন হবে, এবারে তুমি একটু ভাবো যে যে কাজটা করছো রেজাল্টটা ভালো হবে, তো রেজাল্ট ভালো পাওয়ার জন্য কাজটা করো, মেহনত করো। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তবে তার থেকে সহজ হিসাব নেওয়া হবে। ডান হাতে যার আমল নামা পাবে তার হিসাব সহজ নেওয়া হবে। এই সহজ হিসাব নেওয়া হবে মানেটা কি? একবার হাদিস পাকে রয়েছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসটা লিখেছেন যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, যে জিনিসটা বুঝতে পারতেন না নবীজির কাছে বারবার জিজ্ঞেস করতেন। শরীয়তে যে হুকুমটাই হোক, আয়াত পাকের ব্যাখ্যা হোক, যাই হোক, জিজ্ঞেস করতেন। তো একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি উযযিবা, হাসরের ময়দানে যার হিসাব নেওয়া হবে তার আযাব হবে, তাকে আযাব দেওয়া হবে। যার হিসাব নেওয়া হবে তাকে আযাব দেওয়া হবে, নবীজি এই কথাটা বললেন। বলতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই আয়াতটা তখন তুলে ধরলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো বলছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার থেকে সহজ হিসাব নেওয়া হবে বলছেন আল্লাহ পাক, আর আপনি বলছেন আযাব হবে। এই আয়াত পাকটা উনি বুঝতে পারলেন না, যে আপনার কথার সঙ্গে আয়াত পাকটার সঙ্গে আপনার কথাটা মিলছে না। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি আয়াতের মানে বুঝতে পারোনি, এই যে আয়াতের মানে এটা তুমি বুঝতে পারোনি। নবীজি বললেন ইন্নামা, এই আয়াতটার মধ্যে সহজ হিসাব নেওয়া হবে মানে ইন্নামা যালিকাল আরজু, আরে ওটা হিসাব নেওয়া নয়, হিসাব পেশ করা। বললেন একটা হচ্ছে হিসাব পেশ করা, আর একটা হিসাবটা পরীক্ষা করে যাচাই করে দেখা। হিসাব পেশ করে দিলাম সহজ, এবার যদি যাচাই করা হয় একটু দেখি কি করেছো, সেখানেই বিপদ। তো যদি আল্লাহ পাক কারো হিসাব যাচাই করতে শুরু করেন, ব্যাস তাহলে আর তার বাঁচবার কোনো উপায় নেই। তো এই যে সহজ হিসাব হয়ে যাবে, মানে সহজ হিসাব মানে শুধু হিসাবটা পেশ করা হবে, হিসাবটা তুলে ধরা হবে, আমি এই করেছি। যেমন আপনি ছেলেকে পাঠালেন, 1000 টাকা দিয়ে বাজারে পাঠালেন, বাজার থেকে ফিরে এলো, কি হলো রে, কি করলি? এই বাজার করেছি, বাস ঠিক আছে, 1000 টাকা শেষ, কথা শেষ। যদি আপনি ছেলেকে এবার হিসাব নেন, কোনটার কি দাম বল, এর দাম কত, ওর দাম কত, ওর দাম কত, এই যে হিসাব নিতে থাকছেন, এই হিসাব নিতে গিয়ে দেখা যাচ্ছে ছেলে গরমিল করেছে টাকায়। হ্যাঁ, এই গরমিল করেছে। তো এই যে হিসাব যে আল্লাহ পাক নেবেন, শুধু হিসাবটা নেবেন, কি করেছিলে, আমি আল্লাহ পাক, আমি নেক, আমার এই করি, যা ঠিক আছে। কি করলে? হাদিস পাক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ পাক যদি বান্দাকে বলেন লিমা, কেন এটা করলে, এই কেন যদি বলেন, বাস মহাবিপদ, তার আর কোনো জবাব নেই। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ পাক বললেন, যে আয়াত তুমি আমাকে শোনাচ্ছ সহজ হিসাব নেওয়া হবে, মানে হিসাব নয়, খালি হিসাবটা সামনে ধরা হবে, আল্লাহ পাক ধরে পাশ করিয়ে দেবেন, যাও যাও হয়ে গেল, এটা হলো সহজ হিসাব।
আর আমি যেটা বলছি যে হিসাব যে দেওয়া হবে তার আযাব হবে, ওই হিসাব নিরীক্ষণ হবে, যাচাই হবে, আমি এইটা বলছি। অতএব আমার কথা আর আয়াত পাকের মধ্যে বিরোধ কিছু নেই। আয়াতে অন্য কথা বলা হচ্ছে আর আমি অন্য কথা বলছি। হাদিস পাকে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নামাজে শেষেতে এই দোয়া খুব করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ সহজ হিসাব লাও, সহজ হিসাব লাও। সহজ হিসাব নেওয়া মানে শুধু পেশ করা, আর কিচ্ছু নেই। কোনো কোনো বর্ণনায় আছে সে থেকে মুফাসসিররা এই সহজ হিসাবেরও আর দুটো ব্যাখ্যা দিয়েছেন। একটা হচ্ছে সহজ হিসাব মানে একবারে সোজা জান্নাত যাওয়ার, কিছু করতে হবে না, চলে যাও। আর একটা হচ্ছে হিসাবটা একটু আধটু দেখা হবে, দেখে একটু ধরা পড়বে বান্দা, তাকে আল্লাহ পাক একটু আধটু আযাব দিয়ে ছেড়ে দেবেন, সেও সহজ হিসাবের পর্যায়ে। অর্থাৎ সহজ হিসাব দু রকমের হবে, একটু আধটু আযাব দিয়ে আল্লাহ পাক ছেড়ে দেবেন, সেটাও একটা সহজ হিসাবের পর্যায়ে ভুক্ত। আর কিছু বান্দাকে আল্লাহ পাক কোনো আযাবই দেবেন না, সোজা জান্নাতে পৌঁছে দেবেন, এটাও সহজ হিসাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহ আমার কাছে সহজ হিসাবটা নিও। তা আমাদেরকেও সেই দোয়া করতে হবে, আল্লাহ পাক আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ সহজ হিসাব লিও, এবং সহজ হিসাবের মধ্যে প্রথমটা দিতে হবে, যে আল্লাহ পাক ধর পাকড় না হয়। হ্যাঁ, তুমি আযাব দেবে, একটু আধটু যদি পাকড়াও করো তাতেও বিপদ। তো আল্লাহ পাক হিসাব কিছু লিওনি, খাতাটা দেখো আর ছেড়ে দাও। আল্লাহ এই দোয়া আল্লাহ পাকের কাছে চাইতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। তো যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার থেকে সহজ হিসাব নেওয়া হবে। ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এই হিসাব নেওয়ার পর পরীক্ষায় পাশ করে গেল, তো এই পাশ করে গেলে আবার ঘরে ঢুকবে খুব খুশি, ভালো রেজাল্ট পেয়েছে, একদম হাসতে হাসতে ঢুকবে, পরিজনদের কাছে আসবে। পরিজন বলতে কারা? দুটো ব্যাখ্যা, একটা হচ্ছে হুর যারা তাদের নসিবে থাকবে তাদের কাছে এসে খুশি করে শোনাবে পাশ করে গেছি, হিসাব দেওয়া হয়ে গেছে। আর একটা হচ্ছে পরিজন, হচ্ছে নিজেরই আত্মীয় পরিজন দুনিয়ার, যারা জান্নাত পেয়ে যাবে তাদের কাছে সব এ বাড়ি ঘুরে ঘুরে বেড়াবে, আমার হিসাবটা খুব সহজ হয়েছে জানো, আল্লাহ পাক কিছু নয়, খালি খাতাটা দেখে বলে যা চলে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এই দলে ভুক্ত করেন। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আর সে তার পরিজনের কাছে সানন্দে ফিরে আসবে। এটা হলো যাদের ডান হাতের হিসাব। ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি, আর যার আমলনামা তার পিছন দিক দিয়ে দেওয়া হবে, এখানে বাঁ হাত বলা হচ্ছে পিছন দিক দিয়ে দেওয়া হবে। পিছন দিক দিয়ে দেওয়া হবে মানে কোনো কোনো মুফাসসির বলেছেন এই হাতটা একবারে ভিতর দিয়ে ঢুকে পেছন দিয়ে বেরোবে, এইভাবে এই হাত, বাম হাত এইভাবে স্বাভাবিক থাকবে না, এই হাত ভেতর দিয়ে ঢুকে যাবে, দিয়ে পিঠ ফেড়ে পেছন দিয়ে এইভাবে বেরিয়ে থাকবে, এই তার বাঁ হাতে আমলনামাটা ধরানো হবে। আল্লাহ পাক হেফাজত করেন, কি কঠিন অবস্থা হবে। আহা, আমরা তো খালি মুখে বলছি, হ্যাঁ, কোনো অনুভূতি নেই, কোনো এহসাস আছে কি? কিছু বুঝতেই পারছি না। এইসব আয়াতই মুফাসসিররা, মুহাদ্দিসরা এইসব আয়াতই পড়তে পড়তে আটকে গেছেন, সারা রাত ওই একটা আয়াতই খালি পড়েছেন, পরের আয়াত আর পড়তে পারেননি। এই একটা আয়াতই সারা রাত কেটে গেছে। হ্যাঁ, তাদের সেই এহসাস ছিল, অনুভূতি ছিল, বুঝতেন, গভীরে ঢুকতেন, অনুভব করতেন যে কঠিন অবস্থাটা, কি অবস্থা তখন হবে। আমরা তো শুনছি, বলছি, বাস ইন্না লিল্লাহ নাউযুবিল্লাহ সুবহানাল্লাহ, ব্যাস মিটে গেল। হ্যাঁ, জাহান্নামে, হিসাবের মধ্যে কি, জাহান্নাম তো বটেই। একটু জেল কাটিয়ে 2-4 দিন পরে ছেড়ে দেওয়া হবে, আর জেলখানায় গেলে জেলখানার মতো শাস্তি হবে। তবে যাই হোক, সেটা হালকাই হবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি, আর যার আমলনামা তার পিছন দিক দিয়ে দেওয়া হবে, ফলত তখন কি করবে? ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে তখন মৃত্যুকে ডাকতে থাকবে, আল্লাহ আমার মওত হয়ে যাক। সে মৃত্যুকে ডাকতে থাকবে, আমার মওত হয়ে যাক। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। মওত চাইছো? একবার নয়, অনেক মওত চাও, আল্লাহ অনেকগুলো মওত দাও, একবার মওত নয়, আবার মওত দাও, আবার মওত দাও, মওতের উপর মওত দাও, যতই চাও, মওত আর হবে না। মওত তো শেষ, ওমা হুয়া বিমাইয়িত, মওতেরও তো মওত হয়ে গেছে, আজ আসবে কোথা থেকে? তো ওয়ায়াসলা সাঈ ওয়াদউ ফাসাউফা ইয়াদউ সুবুরা,
সে মৃত্যুকে ডাকতে থাকবে, ওয়াসলা সাইরা, এবং সে দোজখে ঢুকবে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। দেখুন, এর আগের আয়াত জান্নাতীদের ব্যাপারেও মাসরুরান শব্দটা আছে, আর জাহান্নামীদের ব্যাপারেও মাসরুরা শব্দটা আছে। মাসরুর মানে হলো আনন্দিত থাকা। জাহান্নামীদের ব্যাপারেও বলা হচ্ছে এরাও আনন্দিত, আর জান্নাতীদের ব্যাপারেও বলা হচ্ছে এরাও আনন্দিত। কিন্তু তফাৎটা কি? জান্নাতীদের বলা হচ্ছে আনন্দিত থাকবে, আর জাহান্নামীদের বলা হচ্ছে কানা, আনন্দিত ছিল। এরা দুনিয়ায় খুব আনন্দ করেছে, খুব আমার নিয়ামত ভোগ করেছে, আর খুব আরাম আয়েস, খুব আয়েস করেছে, খুব আরাম করেছে, খুব খুশি খুশি আনন্দে ছিল। এই ছিল বলে তার ফল আজকে এই ভাগ ভোগ করতে হচ্ছে। আর আমার ইমানওয়ালা বান্দারা, এরা হক হালাল ইত্যাদি মেনে চলতে গিয়ে, আমার আমালের ওপর হুকুম পালন করতে গিয়ে, আখেরাতের ফিকির করতে গিয়ে এরা আনন্দ করার সুযোগই পায়নি। সেই জন্য এরা আনন্দটা পাবে, আর এরা আনন্দ হয়ে গেছে। দুরকম মানে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। এই ব্যক্তি দুনিয়ায় স্বীয় পরিজনদের মধ্যে সানন্দে ছিল। দেখছেন, এখানে ছিল মানা করা হচ্ছে। আর ওখানে দেখুন উপরে 9 নম্বর আয়াতটা মানে কি করা হচ্ছে? সে পরিজনের কাছে সানন্দে ফিরে আসবে। দুটো অর্থ একই, কিন্তু ইমানদারদের ক্ষেত্রে আলাদা, আর জাহান্নামীদের ক্ষেত্রে মানে আলাদা। সে ভেবে, ইন্নাহু যান্না, সে ভেবে রেখেছিল যে আল্লা ইয়াহুর, তাকে আল্লাহ পাকের কাছে আর ফিরে আসতে হবে না। এটাই তো মানুষের আকীদা ছিল। এটা কাফিরদের কথা বলা হচ্ছে, ইমানদার নয়। বালা, আল্লাহ পাক বলছেন কেন হবে না, কেন ফিরতে হবে না, কেন বলছো তুমি? ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, তার রব তাকে ভালো রূপেই দেখেছিলেন। আল্লাহ পাক সবই তো তাকে দেখতেন, তার খোঁজ খবর সবই রাখতেন। কি অবস্থায় তিনি দুনিয়াদারি করেছে সব আল্লাহ পাক জানেন। এরপরে আল্লাহ পাক বান্দাকে আরো খোলাখুলি নসিহতের দিক নির্দেশটা দিচ্ছেন, দিনকে পাওয়ার পথটা ধরিয়ে দিচ্ছেন। আমাকে পাওয়ার রাস্তাটা তোমাকে ধরিয়ে দিচ্ছে, একটু ভাবো, তাহলে আমাকে পেয়ে যাবে। 4টে জিনিসের কসম করেছেন আল্লাহ পাক। যে 4টে জিনিসের কসম করেছেন সেগুলো সব পরিবর্তনশীল। আল্লাহ পাক দেখাতে চাইছেন এই 4টে জিনিসের মধ্যে যেমন পরিবর্তন আছে, তোমার মধ্যেও পরিবর্তন আছে, তুমিও পরিবর্তনশীল। দেখুন, ফালা উকসিমু বিশ-শাফাক, আল্লাহ পাক বলছেন আমি কসম খাচ্ছি শাফাকের। শাফাকের শপথ করে বলছি। এই শাফাক বলা হয় এই যে মাগরিবের সময় যে সূর্যটা ডুবে যায়, সূর্য ডুবে যাওয়ার পর একটা লাল ভাব একটা দেখা যায়, ওটাকে শাফাকে আহমার বলে। আর একটা সাদা ভাব আছে, শাফাকে আবিয়াজ বলে। এই যে লাল ভাব আর সাদা ভাবটা আপনাদের এদিকে ছিল কিনা জানি না। আজকে আমাদের ওইদিকে দেখলাম মাগরিবের নামাজ পড়ে বেরোচ্ছি, যেন মনে হচ্ছে আবার যেন সূর্য উঠছে, যেন পরিষ্কার করা হয়ে আছে। ছিল তো, ওইটা হলো শাফাক। এই যে শাফাকটা, এইটা তো সব সময় থাকে না, একভাবে থাকে কি 2-4 ঘন্টা, কিছুক্ষণ থাকে। ওই শাফাক মানে ওখান থেকে মোটামুটি রাতের সূচনা শুরু হয়ে গেল, রাতের সূচনা হয়ে গেল, রাত শুরু হয়ে গেল ওখান থেকে। তো আল্লাহ পাক বলছেন এই শাফাক এটা সব সময় থাকে না। শাফাকের পরে কি আসে? এরপরে অন্ধকার আসে। ওয়াল্লাইলি, শাফাকের পরে এবার অন্ধকার শুরু হয়। তো আল্লাহ পাক বলছেন আমি শাফাকের কসম খেয়ে বলছি, কসম করে বলছি একটা, 2 নম্বর কসম। আর রাতেরও কসম করছি। শাফাকের পরে রাত এসে গেল, গাঢ় অন্ধকার হয়ে গেল। এই রাত যেই এলো, গাঢ় অন্ধকার হয়ে গেল। এই গাঢ় অন্ধকার রাত সবাইকে জড়ো করে ফেললো, এক জায়গায় জমা করে ফেললো। এই যে সে সব বস্তুর রাতকে সমাবেত করে, সেই তারও আমি কসম করছি। রাত সমবেত করে, রাত জড়ো করে ফেলে। এর মানেটা হচ্ছে যে মানুষ সকাল হলে, পশু জন্তু জানোয়ার যা কিছু আছে সকাল হলে সব বেরিয়ে পড়ে, আর সন্ধ্যা হলে আস্তে 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 সব যে যা ঘরে ঢুকে পড়ে। এই রাত সবাইকে জড়ো করে ফেললো। অন্ধকার যখন হলো সব জড়ো করে ফেললো। মানুষ নিজের ঘরে এলো, পাখি তার বাসায় গেল, পশু টশু যার যেখানে থাকবার বাসস্থান সে সব যে যা ঘরে ঢুকে গেল, আর বাইরে কেউ নেই। এইটা হলো জড়ো করে ফেলা, সমবেত করা একটা ব্যাখ্যা। আর একটা মানে হচ্ছে সমবেত করে ফেলে মানে মানুষ দিনের বেলা
দেখতে পাচ্ছে, পাহাড় দেখতে পাচ্ছে, জঙ্গল দেখতে পাচ্ছে, পুকুর দেখতে পাচ্ছে, আকাশ দেখতে পাচ্ছে, সব দেখতে পাচ্ছে, কিন্তু এক একজনের এক একটা রূপ। পাহাড় একরকম, পুকুর একরকম, সমুদ্র একরকম, নদী একরকম, এক একজন এক একটা রূপ। কিন্তু যখন গভীর অন্ধকার হয়ে যায় কিচ্ছু দেখতে পায় না, মানে অন্ধকারের দিক দিয়ে সবাই এক হয়ে গেল, আর কিচ্ছু রূপ দেখা যাচ্ছে না, পৃথক পৃথক কিছু দেখা যায় না, সব এক হয়ে গেল। জি, হ্যাঁ, সবই কালো, কিছু আর দেখতে পাচ্ছে না। তো রাত সবাইকেই কালো করে দিল। তো তারও আমি কসম করছি। আল্লাহ পাক বলতে চাইছেন, প্রথমে কি হলো, শাফাক এলো, তারপরে আস্তে 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 ঘন অন্ধকার এলো। এই যে শাফাকটা পরিবর্তন হয়ে অন্ধকার হলো, আবার অন্ধকারটাও তো সবসময় থাকবে না, এরপরে তো আবার আলো ফুটবে। তাহলে এই যে শাফাক বলো, রাত বলো, এগুলো সব পরিবর্তনশীল। ওয়াল কমারি ইযা ইত্তাসাক, আর কসমের, চাঁদের কসম যখন তা পূর্ণ হয়ে যায়, একবারে পূর্ণ হয়ে গেল, আলো দিতে 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 একদিনের চাঁদ, দুদিনের চাঁদ, আস্তে আস্তে আলো বাড়তে থাকছে, তো থাকতে থাকতে একবারে যখন পুরো চাঁদ একবারে পুরো হয়ে গেল, আলো একবারে ফুটে উঠলো, তারপরে দেখা যাচ্ছে অন্ধকার। জি, অন্ধকার হয়ে গেল। তো তো আল্লাহ পাক বলছেন, দেখো এর মধ্যেও কি আছে, পরিবর্তন আসছে। এই যে পরিবর্তন হচ্ছে, আল্লাহ পাক বলছেন, এবার তাহলে ভাবো, লাতার কাবুন্না তবাকান আন তবাক, এই যে পরিবর্তন এইগুলোর মধ্যে হচ্ছে, তোমার মধ্যেও এরকম পরিবর্তন আছে। অবশ্যই তোমাদেরকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় হাজির হতে হবে, তাই তো হয়। নোংরা পানি থেকে রক্ত হলো, রক্ত থেকে মাংস হলো, মাংসর পরে হাড় তৈরি হলো, হাড়ের উপর মাংসটা পরানো হলো, পরিয়ে তারপরে রুহ দেওয়া হলো, রুহ দিয়ে এবার ওই নোংরা খুন খেয়ে কিছুদিন মায়ের পেটে থাকতে রইল, তারপরে বাইরে এলো, এসে দু চার দিন, মানে বেশ কয়েক বছর একটুকু মানে হাত পা মারতে রইল, হাঁটা শিখলো, পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে। তারপর আরেকটু যখন বড় হলো, এবার লেখাপড়ার দায়িত্ব এলো, আবার লেখাপড়া থেকে ফারিগ হয়ে সংসারের দায়িত্ব এলো, এইসব করতে 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 আবার সে বুড়ো বয়সের দিকে গেল। এই যে পরিবর্তন একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা আসছে, তাহলে এই আসমান জমিন, এই চাঁদ বা সূর্য বা রাত, এগুলো যেমন পরিবর্তনশীল, তুমিও তেমন পরিবর্তনশীল। এইগুলো যেমন এই পরিবর্তন হতে 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 একদিন পরিবর্তন হওয়া শেষ হয়ে যাবে, একদম শেষ জায়গায় পৌঁছে যাবে। তো তোমারও পরিবর্তিত জীবন, এই পরিবর্তন হতে হতে তোমারও জীবন একদিন শেষ হয়ে যাবে, তোমাকে শেষ জায়গায় যেতে হবে। সেই যে শেষ জায়গা, সেইটাই হচ্ছে তোমার এই ফলাফল। ইন্নাকা কাদিহুন বলেছিলেন যে তুমি মেহনত করছো, সেই শেষটা হচ্ছে তোমার রেজাল্ট। সেই রেজাল্টটা কেমন হবে সেটা ভাবো। এটালে যখন ভাবতে থাকবে, তখনই বুঝবে যে হ্যাঁ, আমার জীবনের একদিন না একদিন শেষ আছে, একটা শেষ প্রান্তে আমাকে গিয়ে পৌঁছাতে হবে। এটা নিয়ে ভাবো বান্দা। আল্লাহ পাক বলছেন, লাতার কাবুন্না তবাকান আন তবাক, অবশ্যই তোমাদেরকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় হাজির হতে হবে। ফামা লাহুম লা ইউমিনুন, তাই তাদের কি হলো যে তারা ঈমান আনছে না? এত বলার পরেও কেন ঈমান আনতে পারছো না? ফামা লাহুম লা ইউমিনুন। ওয়া ইযা কুরিআ আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন, আর যখন তাদের সামনে কোরআন পড়া হয় তখন তারা নত হয় না। কেন? তোমার সামনে কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআনের আহকাম বর্ণনা করা হচ্ছে, তো কোরআনের সামনে তুমি মাথা নত করছো না কেন? এটা সাজদার আয়াত। এইখানে সাজদা বলতে কোন সাজদা? এইখানে আল্লাহ পাক বলছেন, দেখুন তর্জমাটা করেছেন, খুব সুন্দরভাবে করেছেন, সেজদা কথাটা লেখেননি, হ্যাঁ, নত হয় না লিখেছেন। নত হয় না মানে এখানে এই ইয়াসজুদুন কথাটার মধ্যে মুফাসসিরদের একটা মতবিরোধ ঘটেছে, যে সাজদা বলতে আমরা যে সেজদাটা করি নামাজে, মানে পরিভাষাগত সাজদা, ওই সাজদাটা উদ্দেশ্য, না সাজদা মানে তো মাথা নত করা, সেইটা উদ্দেশ্য, আবিধানিক অর্থ উদ্দেশ্য। বেশিরভাগ মুফাসসির তারা বলছেন যে না, এখানে ওই আবিধানিক পরিভাষাগত সাজদাটা উদ্দেশ্য নয়, মাথা নত করা উদ্দেশ্য, যে মাথা নত করো, হেঁট হয়ে যাও, মাথা হেঁট করো। কেন বলা হচ্ছে যে এখানে দেখুন আল্লাহ পাক বলছেন কি, ওয়া ইযা কুরিআ আলাইহিমুল কুরআনু, যখন তাদের উপর কোরআন পাঠ করা হয়, তো কোরআন পাঠ করা হয় তখন তারা কেন মাথা নত করে না? এখন যদি এই যে এই সিজদা আমরা মানে নিই, তাহলে মানে হবে কোরআন পাকের প্রত্যেক আয়াত পড়ার সময় একটা করে সিজদা করতে হবে, তাই তো হবে। কিন্তু কোরআন শব্দ বলেছে, আয়াত বলেননি তো আল্লাহ পাক। তাহলে প্রত্যেক কোরআন পাকের প্রত্যেক আয়াত পড়ার সাথে সাথে তাকে সিজদা করতে হতো, কিন্তু ওটা তো নয় মশলা।
সেই জন্য এখানে বোঝা যাচ্ছে তার এখানে সাজদা মানে পরিভাষাগত সাজদা নয়, সাজদা বলতে মাথা হেঁট করে নেওয়া। ওই লা ইউমিনুন যে বলা হচ্ছে আগে, ফামা লাহুম লা ইউমিনুন, ওদের কি হলো, ওর ইমান আনছে না কেন, এই ইমান আনছে না কেন, ওটারই ব্যাখ্যা করা হচ্ছে যে কোরআন যখন শোনে তখন কোরআনের কাছে মাথা নত করছে না কেন। আর এই যদি আয়াতের মানে হয় তাহলে এই আয়াত পড়ে সিজদা করতে হবে কিনা, যেহেতু বলা হচ্ছে এই সিজদা উদ্দেশ্য নয়, এই সিজদাটা তো উদ্দেশ্য নয় আয়াতের, মাথা নত করা, মাথা হেঁট করা অর্থাৎ মেনে নেওয়া যখন উদ্দেশ্য, তাহলে আয়াতটা পড়লে সিজদা করতে হবে কিনা, এই এক মশলা মুফাসসিরদের মধ্যে এসেছে। অধিকাংশ মুফাসসির তারা বলছে না, সিজদাটা করতে হবে, যদিও পরিভাষাগত সিজদা এখানে উদ্দেশ্য নয়, কিন্তু সিজদা করতে হবে। কেন করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পড়ে সিজদা করেছেন, তার থেকে প্রমাণ আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশার নামাজে এই সূরা পড়েছেন এবং পড়ে উনি সিজদা করলেন। তো ওনার পেছনে যারা নামাজ পড়লেন, এক ছাত্র বললেন, হুজুর আপনি সিজদাটা করলেন কেন? তো বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াত পড়ে সিজদা করতে দেখেছি। এই ধরনের আরও কিছু রিওয়ায়াত আছে, সেই সব হাদিস সামনে রেখে জুমহুর মানে অধিকাংশ মুফাসসির মুহাদ্দিস সবাই একমত যাহা এই সিজদাটা করতে হবে। কারো কারো মত যে না, যেহেতু এখানে পরিভাষাগত সাজদার কথা বলা হয়নি, সেই জন্য আয়াত পড়ে সিজদা করার দরকার নেই, কিন্তু তাদের সংখ্যা অতি নগণ্য। চার ইমাম বলুন, বড় মুহাদ্দিসরা বলুন, সবাই কিন্তু একমত যে এখানে সিজদা করতে হবে। কোনো কোনো মুহাদ্দিসের ব্যাপারে শোনা যায় তিনি যে এলাকায় বাস করতেন সেখানে এই মতের কিছু লোক থাকতো। ইবনে আরবির ব্যাপারে শোনা যায় ওখানে এই মতের লোক যে এই আয়াতে সিজদা করতে হয় না। উনি বলছেন, আমি সেই জন্য যখন কোনোদিন নামাজ পড়াই, তো কোনোদিন নামাজে ইমামত করতে গিয়ে এই সাজদা আমি পড়িনি, এই আয়াত আমি পড়িনি। এই আয়াত পড়লে আমার মত, তিনি বলছেন আমার মতে সাজদা করতে হবে। এখন আমি যে এলাকায় বাস করি সেখানে আমি আমার মতে সাজদা করতে গেলে অন্য মতাবলম্বী আছে, তারা সাজদা মানে না, তো আমার কি দরকার ওখানে বিতর্ক সৃষ্টি করার? অন্য আয়াত পড়বো, অন্য সূরা পড়বো, ওই জন্য আমি এই সূরাটা পড়তাম না। একটা শিক্ষা এখান থেকে, যে যেখানে বিতর্কের ব্যাপার থাকবে সেখানে আমার ফিতনা বিতর্কে যাওয়ার দরকার নেই। এটা সিজদা করে নেবেন সবাই, কালকে করলেও হবে, যখন হোক। বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন, আল্লাহ পাক বলছেন, দেখো ও পরের আয়াত, তাই তো? না না না, ওটা পড়ার ওর দর্শন হচ্ছে এই যে এই সিজদা যখন আয়াত পাক যেখানেই সিজদার কথা আয়াত আছে, ওর অর্থ হচ্ছে যে সিজদা করো। তো তখন তো আমি সিজদা করছি না, পরে করছি। তো যেহেতু পরে করছি, আল্লাহ পাককে বলা যে আল্লাহ আমি আপনার আনুগত্য স্বীকার করছি, হুকুম আল্লাহ মানছি, কিন্তু এখন না করে আমি পরে করবো। এই হচ্ছে ওর মানে, সামি'না ওয়া আতা'না, আমি শুনে নিলাম আর মেনে নিলাম, আমি সিজদা করবো, আল্লাহ পাক অস্বীকার করছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মানে হাদিস পাকে ওসব কিছু নেই। কেউ দোয়াটা বের করেছে, একবার এটা পড়ে নাও, যাতে যাতে সিজদার হুকুম দেওয়া হলো, তুমি সিজদা করলে না, সেইটাকে যেন আল্লাহ পাককে বলা হয় আল্লাহ অস্বীকার করছি না, এখন যে পরিস্থিতিতে রয়েছি আল্লাহ মৌকা হচ্ছে না, আমি সিজদা করবো আল্লাহ পাক, এটা হচ্ছে আয়াত পাক মানে। এই জন্য ওই দোয়াটা পড়া হয়। না না, একদমই নেই, একদমই নেই। যেমন ধরুন এই যে আমরা পড়লাম, সিজদার আয়াত পড়ি সাথে সাথে যদি আমি সিজদাটা করেই দিই, তাহলে তো পড়ার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, তেমনই যদি আমি পরেও পড়ি, এসব হাদিস পাক থেকে এর কোনো প্রমাণ নেই, কেউ বলেননি, কোনো মুহাদ্দিসও বলেননি, কোনো আল্লাহওয়ালা বান্দা তার হয়তো মনে হয়েছিল যে আমরা পড়ে নেওয়া দরকার, সেই থেকে মশলা চালু হয়ে গেছে। হ্যাঁ, একটাই সিজদা, একবারই সিজদা। সিজদার আয়াত যতবার পড়ুন, এই যে আমরা পড়ছি, একে বলে এক মজলিস, এক বৈঠক। এক বৈঠকে সিজদার আয়াত, যেমন হাফিজরা যখন কোরআন পাক ইয়াদ করে, ও তো হাজারবার পড়ছে ওই আয়াতটা, হ্যাঁ, তো সিজদা একবারই করবে। কিন্তু মসজিদ যদি বদলে যায়, মানে এইখানে পড়তে পড়তে এবার উঠে আবার পানি খেয়ে আসি, এসে আবার পড়ে, তাহলে আবার সিজদা, তাহলে তো যতবার এরকম করবে ততবার। এক বৈঠকে এক জায়গায় বসে সিজদা যতবার বলবে, পড়বে বা শুনবে, সিজদা একটাই দিতে হবে। আমরা এই আয়াত যদি আবার পড়ি, আবার আলোচনা করি, আবার পড়ি, আবার আলোচনা করি, সিজদা একটাই। বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন, এই কাফিররা অবিশ্বাস করে। ওয়াল্লাহু আ'লামু বিমা ইউউন,
আল্লাহ পাক বলছেন, আর আল্লাহর সবই জানা আছে এরা যা বদ কাজ সঞ্চয় করছে, যা কিছু করছে সব আল্লাহ পাক জানেন। বান্দা গুনার কাজ করে পাপ করে ভুলে যায়, কিন্তু আল্লাহ পাক তো ভুলে যান না। আহসাহুল্লাহু ওয়া নাসুহু, বান্দা গুনাহ করে ভুলে যায়, আল্লাহ পাকের সব সংরক্ষিত থাকে। কোরআন পাকে আল্লাহ পাক ইরশাদ করেছেন, সেই জন্য বান্দাকে যখন আমল নামা ধরানো হবে না, তো বান্দা আমল নামা দেখে তো ভাবতেই পারবে না যে এই গুনাহ আমি কবে করলাম, কিছু মনেই নেই। তো আল্লাহ পাক তাকে স্মরণ করাবেন, এটা এই সময় করেছিলে, এটা এই সময় করেছিলে, এটা এই সময় করেছিলে। তো তখন বান্দা আশ্চর্য হয়ে বলবে, মা লি হাযাল কিতাবি, কি ধরনের আমল নামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় যেখানে যা করেছি সব লেখা, একটাও বাদ যায়নি। কাফির তোমরা আল্লাহ পাকের কুফরি যা কিছু করছো, এটা আল্লাহ পাক সব সঞ্চয় করছেন। সঞ্চয় মানে সব আল্লাহ পাক জানছেন, আল্লাহ পাকের কাছে সব সংরক্ষিত আছে। অতএব ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাই তুমি তাদেরকে এক যন্ত্রণাময় আযাবের খবর শুনিয়ে দাও। ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, যন্ত্রণাদায়ক আযাবের খবর তাদেরকে তুমি শুনিয়ে দাও। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক কাজ করেছে, তাদের জন্য পরকালে এমন প্রতিদান রয়েছে, লাহুম আজরুন, লাহুম মানে তাদের জন্যে, লাহুম পরকালে, এই যে কথাটা আখেরাত, এটা আয়াত পাকে নেই, ওই জন্য ব্র্যাকেটে দিয়ে দিয়েছে। লাহুম আজরুন, লাহুম মানে তাদের জন্য, লাহুম আজরুন গায়রু মামনুন, এমন প্রতিদান রয়েছে যা কখনো বিচ্ছিন্ন হওয়ার নেই, যা কখনো শেষ হবে না। এটা ইমানদারদের, এই দুনিয়ায় কষ্ট করেছিল, সেই জন্য আখেরাতে সেটা পাবে। সে কষ্টটাই তো হয়নি, আখেরাতে যেটা পাবে সবটাই ফ্রি, কষ্টের বিনিময়ে তো নয়। ইমানের পরে যে আমাল দরকার, সে আমালে সালেহা যে মেহনত করেছিল তার বদলা আল্লাহ পাক দেবেন সেইখানে হাসরের ময়দানে। তো আমরা তো আমল আর কি হচ্ছে আর কি মেহনত হচ্ছে, মেহনত তো কিছুই হয়। সারাদিনে যে নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ, হিসাব করে দেখলে আধ ঘন্টা লাগে হয়তো, যে তারপরে কে কোথায় দাঁড়িয়ে আছি তার হিসাব নেই, তার কোনো ঠিক ঠিকানা নেই। দরবারে ইলাহিতে দাঁড়িয়ে আছি, সেই मैं কি বলে, मैं यहाँ हूँ मेरा दिल मदीना में है, হ্যাঁ, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में, হাটে বাজারে মাঠে কোথা ঘুরছে তার ঠিক নেই। আল্লাহ পাক এই নামাজটাও মঞ্জুর করবে না। আমাদের মানে হক বলে দাবি বলে কিছু নেই, আশা যে আল্লাহ পাক যদি দয়া করেন। তো এই সূরার মধ্যে আল্লাহ পাক ইমানের দাওয়াত দিলেন আর সতর্ক হতে বললেন। ওই বিষয়গুলো একটু জেহেনে রাখো, মাথায় রাখো বান্দারা, আমাকে পাওয়ার চেষ্টা করো। আল্লাহ পাক সকলকে তৌফিক নসিব করেন। যে ওই তো এলাকায়, ফিলিস্তিন এলাকায় হবে, সিরিয়া, হ্যাঁ, সিরিয়া এলাকাটা পুরো একদম। তখন যে ফিলিস্তিন বলা হতো বা শাম বলা হতো, মুলকে শাম, শাম বলতে এখন যে সিরিয়া, এই সিরিয়া শুধু নয়, এখন যে সিরিয়ার যে ভৌগোলিক সীমারেখা, এইটা নয়, পুরো একবারে এলাকাটা সিরিয়া, ফিলিস্তিন, গাজা, ইরাক ইত্যাদি সব এলাকা, ওটাই হবে হাশরের ময়দান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, পানি আর থাকবে না, পানি থাকবে না, সব উড়ে যাবে, সমতল হয়ে যাবে, পানি বলে আর কিছু থাকবে না। এই যে বিশাল সমুদ্র, পানি আর থাকবে না। সেই তো, ঠিক কথাই।